জুমওয়াল্ট এটা হলো আমেরিকার তৈরি করা সবথেকে আধুনিক এবং সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ। এটা এতটাই শক্তিশালী যে এটাকে পানিতে নামানোর পর বিশ্বের বিভিন্ন দেশ জরুরি মিটিং ডেকেছিল। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই জাহাজ রাডারকে এমনভাবে ফাঁকি দিতে পারে রাডারে দেখা যায় এটা ছোট একটা মাছ ধরার নৌকা। কিন্তু এই জাহাজের মধ্যে রয়েছে হাইপারসনিক মিসাইল, সাবমেরিন ডিস্ট্রয়ার মিসাইল, এমনকি পারমাণবিক বোমা পর্যন্ত বহন করতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বাইরে থেকে দেখলে আপনি কোনো কিছুই দেখতে পারবেন না, কিন্তু এর ভেতরে এমনভাবে সমস্ত অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে যেন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা পানিতে 90 কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে। জানলে অবাক হবেন এই জাহাজটাকে চালানোর জন্য 140 জনের বেশি নাবিকের দরকার হয়। এই জাহাজটা 300 ফুটের বেশি লম্বা, আর এটা যে শুধু যুদ্ধ করে তা নয়, এটা শত্রুপক্ষের সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে আসতে পারে। দ্য স্টেলদি ঘোস্ট ওয়ারশিপ এটা হলো আমেরিকার তৈরি করা ভবিষ্যতের জন্য এক বিশেষ যুদ্ধজাহাজ। এটাকে আমেরিকা সবসময় বের করে না, কারণ আমেরিকা মনে করে এটাকে ব্যবহার করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। আমেরিকা এটাকে বহুবার পরীক্ষা করার জন্য বের করেছে, কিন্তু এখনো কোনো মিশনে পাঠায়নি। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা পানির উপরে সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে। জানলে অবাক হবেন এটা পানির উপরে 120 কিলোমিটার গতিবেগে চলতে পারে। আর এটার এমন ডিজাইন করার কারণে রাডার কখনোই এটাকে ধরতে পারে না। দেখে যদিও বোঝার উপায় নেই, কিন্তু এই বিশেষ যুদ্ধজাহাজ পারমাণবিক বোমা পর্যন্ত বহন করতে পারে। এটা চালানোর জন্য 30 জনের বেশি নাবিকের দরকার হয়। তবে আমেরিকা এমন প্রযুক্তি বের করেছে যে এটা চালক ছাড়াই চলতে পারে এবং শত্রুপক্ষকে অ্যাটাক করতে পারে। জানলে অবাক হবেন এতে রয়েছে উন্নত রাডার সিস্টেম, থার্মাল ডিটেক্টিং সেন্সর, এমনকি আধুনিক ড্রোন জ্যামার রয়েছে। দ্য সিহক এই জাহাজটাকে আমেরিকা তৈরি করেছে এমন প্রযুক্তি দিয়ে যেন সবথেকে বড় ঢেউ বা সুনামি হলেও এই জাহাজের কোনো ক্ষতি না হতে পারে। এটাকে এমনভাবে তৈরি করার প্রধান কারণ হলো এটাতে বসানো হয়েছে উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। এটা সমুদ্রের মধ্যে থাকলে সৈনিকরা সবসময় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবে। শুধু তাই না, এটা শত্রুপক্ষের সকল ধরনের তথ্য হাতিয়ে নিতে পারে। জানলে অবাক হবেন এই জাহাজ শত্রুপক্ষের জাহাজের কানেকশন জ্যাম করে দিতে পারে। এমনকি এই জাহাজের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো রিমোট কন্ট্রোল জাহাজ বা ড্রোন আসতে দেয় না। মূলত এই জাহাজের কারণেই আমেরিকা বুঝতে পারে কোন সমুদ্রে কাদের জাহাজ আছে, কোন ধরনের জাহাজ আছে এবং সেই জাহাজগুলোয় কি কি অস্ত্র আছে, এমনকি তারা কি কি প্ল্যান করছে তার সবকিছুই তারা জানতে পারে। M80 স্টিলিটো এটা হলো আমেরিকার তৈরি করা সবথেকে আধুনিক ও স্পেশাল জাহাজ। তবে এই জাহাজ সরাসরি যুদ্ধ করতে পারে না। এই জাহাজের মূল কাজ হলো যুদ্ধের সরঞ্জাম এবং সৈনিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্যাটেলাইট রাডার, এমনকি থার্মাল ডিটেক্টর সেন্সরের হাত থেকে বাঁচিয়ে পৌঁছে দেওয়া। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো ধরনের উন্নত সেন্সর পর্যন্ত এটাকে ধরতে না পারে। আর এর ভেতরেই থাকে যুদ্ধের সরঞ্জাম এবং সৈনিকেরা। বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। এটা পানির উপরে 90 কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে। আমেরিকা এটাকে এখন পর্যন্ত কোনো মিশনে ব্যবহার করেনি, কিন্তু বিভিন্ন সামরিক মহড়ার সময় এদেরকে ব্যবহার করার ভিডিও পাওয়া যায়। তবে সত্যি বলতে আমেরিকা কখনো এগুলোর সঠিক তথ্য বাইরে আসতে দেয় না, তাই জানা যায় না এটি আসলে কি আর কি কি কাজ করতে পারে। সি শ্যাডো এটাকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা আসলে কি, কিংবা এটা আসলে কি কাজ করে। তবে জানলে অবাক হবেন এটা হলো আমেরিকার তৈরি করা বিশেষ জাহাজ। তবে এই জাহাজ আমেরিকা যুদ্ধ করার জন্য বানায়নি। এটাকে মূলত বানিয়েছে শত্রুপক্ষের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ এবং নজরদারি করার জন্য। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা কোনো রাডারে ধরা না পড়ে, এমনকি দূর থেকে দেখলেও বোঝা যায় না এটা আসলে কি। এটা সমুদ্রের মধ্যে এমনভাবে মিশে থাকে রাডার এটাকে একটা মাছ হিসেবে দেখে। এটা পানির উপরে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। অনেক দেশ দাবি করেছে তাদের সমুদ্রে এই জাহাজ পাঠিয়ে বহু তথ্য নিয়ে গেছে, কিন্তু কেউ এখনো এটাকে ধরতে পারেনি।